নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্রফিট লস চ্যাপ্টার শুরু করব। এখানে টাইপ ওয়াইজ অঙ্ক করব, ঠিক আছে। আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে লিখে নেব। প্রত্যেকটা টাইপে, দেখো এটা টাইপ 1 অঙ্ক, প্রত্যেকটা টাইপের দুটো করে অঙ্ক আমাদের থাকবে। একটা অঙ্ক আমি করে নেব, আমি আমি করে নেবো না, আমি একটা অঙ্ক করে দেবো, আর একটা অঙ্ক তোমরা হোম টাস্ক করবে, করে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা আমার সাথে লাইভ স্ট্রিমে যুক্ত আছো তারা এখনই করবে। আমি যখন 1 নম্বর অঙ্কটা করে দেবো, 2 নম্বর অঙ্কটা যখন আমি হোমওয়ার্ক দেবো, তখন সেটা তোমরা অবশ্যই করবে, করে আমাদের লাইভ চ্যাটে আমাদের সাথে কীভাবে যুক্ত হয়ে আমাদের সেগুলো উত্তরগুলো বলবে। আর 1 নম্বর অঙ্কটা আমি করার আগে তোমরা করো, করে আমাদের লাইভ চ্যাটে আমাদেরকে উত্তরগুলো বলো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টার কি, আমাদের অধ্যায় হচ্ছে প্রফিট লস, ঠিক আছে। টাইপ 1-এর প্রথম অঙ্ক দেখো কী বলেছে, যে যদি 36টি বইয়ের ক্রয় মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের হার কত। তো এইরকম অঙ্কের ক্ষেত্রে কিছু করতে হয় না, একটাই শুধু জিনিস করতে হয়, ডাইরেক্ট লিখতে হবে যে লাভের হার কী করব, যে দুটো দেওয়া থাকবে সে দুটো উপরে বিয়োগ করে লিখব। কী কী দেওয়া আছে, 36 আর 30, তাহলে আমরা কী লিখব, 36 মাইনাস 30, ঠিক আছে। এইবার নিচে কি লিখব, নিচে যার সাথে বিক্রয় মূল্য থাকবে তাকে শুধুমাত্র আমরা নিচে লিখব। দেখো কার সাথে বিক্রয় মূল্য আছে, দেখো 36-এর সাথে ক্রয় মূল্য আছে আর 30-এর সাথে কি আছে, বিক্রয় মূল্য। তাহলে এর নিচে হবে 30, ঠিক আছে, ইন্টু 100। যত পার্সেন্টেজ বেরোবে সেটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে দেখো কত হচ্ছে, 6/30 ইন্টু 100। তাহলে 6 দিয়ে আমি যদি 30কে কাটি তাহলে আমার কত হবে, 5, আর এই 5 দিয়ে আমি 100কে কাটলে হবে 20। অর্থাৎ তার লাভের হার কত, 20%। দেখো এটা কত নম্বর অপশান রয়েছে, দেখো এটা এ নাম্বার অপশান রয়েছে। তো বোঝা গেল, এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটাই নিয়ম, যে দুটো আমাদের বিয়োগ করতে হবে আর বিক্রয় মূল্যের সাথে যা থাকবে সেটা আমরা নিচে লিখব। এইবার অনেকের কাছে এই অঙ্কগুলো খুব সোজা মনে হবে, আবার যারা নতুন শুরু করছো তারা, নতুন যারা দেখছো তাদের কাছে খুব ভালো লাগবে। এবার কথা হলো, যারা এগুলো প্র্যাকটিস করেছো তাদের কাছে তো একটু সোজা মনে হবেই, কারণ আমার এটা যেহেতু পার্ট 1 ভিডিও, আমি এখানে অবশ্যই সোজা অঙ্কগুলি প্রথমে নেব, ধীরে ধীরে আমি স্ট্যান্ডার্ড হাই করব। আমি প্রত্যেকটা টাইপ টাচ করব, আর প্রত্যেকটা টাইপ থেকে আমি দুটো করে অঙ্ক রেখেছি, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, প্রফিট লস চ্যাপ্টার থেকে সবথেকে বেশি অঙ্ক আসে, সেই জন্য আমি এই চ্যাপ্টারে এইরকম টাইপ উল্লেখ করে দিয়েছি। আমরা অনেকগুলো টাইপ করব, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো 2 নম্বর কী বলছে, যে 12টি কলমের ক্রয় মূল্য 8টি কলমের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত। একদম সেম টু সেম 1 নম্বর অঙ্ক। আমি এই জন্যই টাইপ 1-এ দুটো অঙ্ক রেখেছি। এই 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই এটা করবে, করে আমাদের বাড়িতে থাকো বা আমাদের সাথে লাইভ চ্যাটে যুক্ত থাকো বা যেখানেই থাকো সেখানে যখন তোমরা ভিডিওটা দেখছো তখন এই 2 নম্বর অঙ্কটা ঠিক আগের নিয়মে করো, করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাও। আর গোটা ভিডিওটা তোমরা দেখো, পুরো ভিডিওটা তোমরা কিছু না কিছু নতুন শিখবেই, এটুকু আশা আমি রাখছি, ঠিক আছে। দেখো 3 নম্বর অঙ্ক, এবার আমরা টাইপ 2-তে যাই। টাইপ 1 আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা টাইপ 2-তে যাব। কি বলেছে, যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত। দেখো ক্রয় মূল্য যেহেতু এখানে বেশি, তো ক্রয় মূল্য 5 আর বিক্রয় মূল্য 4, তাহলে তো ক্ষতি হবেই। তাহলে আমরা এটার জন্য কী করব, দেখো আমি এসেই প্রথমে সূত্র লিখাইনি, আমি অঙ্ক করব আর সূত্র লিখাতে চলবো। তাহলে দেখো আমাদের কী হয়, শতকরা ক্ষতি বা লাভ, শতকরা ক্ষতি মানে কি, এখানে আমরা সিপি মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব, আর নিচে সবসময় ক্রয় মূল্যই হবে, নিচে সবসময় কী হবে, ক্রয় মূল্য হবে, আর ইন্টু কী হবে, ইন্টু 100। যদি এখানে বলতো শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভের ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাটা সিপি না হয়ে কী হতো, এই জায়গাটা এসপি হতো আর এই জায়গাটা হতো সিপি। বোঝা গেল, যে কখন তোমাদের লাভ হয়, যখন আমি একটা জিনিস 5 টাকায় কিনবো, আমি যখন ক্রয় মূল্যের থেকে বেশি দামে, বিক্রয় মূল্যটা যখন ক্রয় মূল্যের থেকে বেশি হবে, তখনই তো লাভ হবে, তাই তো। আবার দেখো ক্ষতি কখন হবে, যখন আমি একটা জিনিস 5 টাকা দিয়ে কিনলাম আর যদি সেটাকে আমাকে 3 টাকা বা 2 টাকা বা 4 টাকায় বিক্রি করতে হয়, তখন সেটা আমার কী হবে, তখন সেটা আমার ক্ষতি হবে। দেখো এই অঙ্কে কী বলেছে, যে এই অঙ্কে বলেছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 5:4। তাহলে আমি যদি ক্রয় মূল্য সিপি মানে ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্য লিখবো না, আমি সবসময় সিপি লিখবো। সিপি মানে কি, ক্রয় মূল্য, আর এসপি মানে কি, বিক্রয় মূল্য। বোঝা গেল। তাহলে ক্রয় মূল্য বা সিপি যদি আমার, এখানে আমি ধরে নিলাম 5
আর আমার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে বা এসপি আমার হচ্ছে 4, যেহেতু 5:4 ছিল, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত যেহেতু 5:4 ছিল, তাহলে আমরা কী লিখবো এখানে, যে সিপির জায়গায় আমরা লিখবো 5, এসপি জায়গায় আমরা লিখবো 4 বাই অল টাইম সিপি হবে। শুধুমাত্র টাইপ 1-এর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র বিক্রয় মূল্য নিচে হয়, তা বাদে কোনো অঙ্কের ক্ষেত্রে বিক্রয় মূল্য নিচে হয় না। পার্সেন্টেজ বার করার ক্ষেত্রে একমাত্র হচ্ছে ওই অঙ্কগুলোর ক্ষেত্রে হয়। এখানে দেখো সিপি কত, সিপি 5, তাহলে নিচে লিখবো 5 ইন্টু কত দেবো, ইন্টু দেবো হচ্ছে 100। তাহলে দেখো 1/5 ইন্টু 100, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 20, অর্থাৎ 20% হবে এই 3 নম্বর অঙ্কের উত্তর। দেখো এটা অপশান এতে রয়েছে, বোঝা গেল। এরপর দেখো আমাদের হচ্ছে এই টাইপ 2-এর 2 নম্বর অর্থাৎ 4 নম্বর অঙ্ক কী বলেছে, যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত, 20:21, তাহলে শতকরা লাভের হার কত। একদম সেম টু সেম আগের মতো, আমাদের 3 নম্বর অঙ্কের মতো। ক্রয় মূল্য এখানে 20 ধরবো আর বিক্রয় মূল্য আমরা এখানে 21 ধরবো। যেহেতু দেখো লাভ মানে কি, লাভ মানে হচ্ছে এসপি মাইনাস সিপি। লাভ মানে কি, এসপি মাইনাস সিপি, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি হয়, লাভ হয়। তাহলে লাভের আর কী হবে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। জাস্ট এটা অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে, এই অঙ্ক তোমাদের সলিউশন হয়ে যাবে। যেটা তোমাদের উত্তর বেরোবে সেটা অবশ্যই তুমি হচ্ছে তুমি বা তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এরপর দেখো টাইপ 3, এবার আমরা টাইপ 1 করলাম, টাইপ 2 করলাম, এবার আমরা টাইপ 3-তে আসি। টাইপ 3-তে দেখো কী বলেছে, যে এক ব্যক্তি দুটি জিনিসের প্রত্যেকটি 375 টাকা করে বিক্রি করলো, একটিতে সে 25% লাভ করলো আর একটিতে সে 25% ক্ষতি করলো, তাহলে সম্পূর্ণ কেনা বেচাতে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো, এটা আমাদের বলতে হবে, ঠিক আছে। এবার অনেকেই বলবে যারা প্রথম অঙ্ক করছে, যে স্যার কোনো রকম কোনো লাভ বা ক্ষতি হবে না। না, অবশ্যই লাভ বা ক্ষতি হবে। আর এক্ষেত্রে যখনই দেখবে যে সেম পার্সেন্টেজ লাভ আবার সেম পার্সেন্টেজ ক্ষতি, তখন কী হবে, তখন সব সময় ক্ষতিই হবে, ঠিক আছে। দেখো এর জন্য একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা আমরা ইউজ করি সব সময়। তাহলে দেখো প্রথমবার কী হয়েছে, প্রথমবার আমাদের যে 375 বিক্রয় মূল্য দেওয়া আছে ওটা আমরা দেখবই না। প্রথমবার কী হয়েছে, লাভ হয়েছে, তাহলে +25 দেবো, ঠিক আছে। আর একটাতে কী হয়েছে, আর একটাতে ক্ষতি হলে মাইনাস দেবো, -25 দেবো, ঠিক আছে। তাহলে দেখো প্লাস আর মাইনাস গুণ করলে কী হবে, মাইনাস হবে, ঠিক আছে। এখানে দেখো এক্সের ভ্যালু 25, ওয়াইয়ের ভ্যালু 25, এখানে একটাতে 10% লাভ আর একটাতে 15% ক্ষতি, এরকমও হতে পারতো, সেটা হলেও আমরা এরকম করতাম। এখানে কী চিহ্ন দেবো, এই দুটো গুণ করবো, প্লাস আর মাইনাস গুণ করলে কী হচ্ছে, মাইনাস। তারপরে দেখো এখানে কি এক্সের ভ্যালুও 25, ওয়াইয়ের ভ্যালুও 25, ঠিক আছে, বাই 100, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো এই 25 আর এই 25 ক্যান্সেল হয়ে গেল, যেহেতু এটা প্লাস আর মাইনাস ছিল। তাহলে এখানে কি থাকলো, এই চিহ্নটা এখানে হবে মাইনাস। দেখো 25-এর স্কোয়ার কত, বা 25 গুণ করলে বের হয় 625/100, তাহলে কথা হবে -6.25%, ঠিক আছে। তাহলে 6, এটাকে যদি আমি পূর্ণতে লিখি, আমি এভাবে লিখতে পারি বা আমি এভাবে লিখতে পারি, যে 6/1/4%। দেখো কী চিহ্ন আছে, মাইনাস, তার মানে কী হবে, তার মানে কী হবে, ক্ষতি। তাহলে কত, দেখো 375টা আমাদের কাজেই লাগলো না, তার মানে সর্বসাকুল্যে তার 6/1/4% ক্ষতি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। আশা করব তোমাদের অঙ্কগুলো ভালো লাগছে, তোমাদের হচ্ছে এরকম টাইপ করে দেখো। এই অঙ্কগুলো সোজা, কারণ এগুলো আমরা বারবার করি, এগুলো কিন্তু পরীক্ষায় বারবারই আসে, সোজা হোক কিন্তু এগুলো পরীক্ষায় বারবার আসে। তোমাদের এগুলো প্র্যাকটিস একবার করে তো অবশ্যই করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো টাইপ 3-র আমাদের 2 নম্বর অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্ক কী বলছে, যে এক ব্যক্তি দুটি সাইকেল প্রত্যেকটি 3,990 টাকা করে বিক্রি করলো, একটিতে 5% লাভ হলো আর একটিতে 5% ক্ষতি হলো, তাহলে সম্পূর্ণ কেনা বেচাতে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো, এটা আমাদের বলতে হবে। তো দেখো আগের সূত্রটা তোমরা অ্যাপ্লাই করো, সেম টু সেমভাবে এই অঙ্কটা হয়ে যাবে। তোমরা কী করবে, এটা হোমওয়ার্ক করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে 2 নম্বর অঙ্ক হোম টাস্ক, 4 নম্বর অঙ্ক হোম টাস্ক, আবার হচ্ছে 6 নম্বর অঙ্ক কি হোম টাস্ক, ঠিক আছে। তোমরা এগুলো করো, যদি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট নাও করো, নিজে নিজে করো, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। এগুলো অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। এরপরে আমরা টাইপ 4-এ আসি। দেখো কি বলেছে, যে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করে যত টাকা ক্ষতি হয়, 500 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। এগুলো খুব সোজা অঙ্ক, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, আমাকে কিন্তু এগুলো করাতেই হবে, যেহেতু এগুলো পরীক্ষায় আসে। আমি এগুলো একটু
ছেড়ে যেতে পারবো না। তাই যাদের মনে হচ্ছে যে সোজা সোজা অঙ্ক, তারা তাহলে হচ্ছে পার্ট 2 ভিডিও দেখবে। অবশ্যই পার্ট 1 ভিডিও সোজা অঙ্কগুলোও করো, তোমাদের কী হবে একবার রিভাইজ হয়ে যাবে। দেখো এরকম যত আর তত থাকলে, মানে যত টাকায় লাভ আবার তত টাকায় ক্ষতি থাকলে, যে দুটো টাকা দেওয়া থাকবে ক্রয় মূল্য বের করতে গেলে, সেই দুটো টাকাকে যোগ করে 2 দিয়ে জাস্ট ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য কী হবে? ক্রয় মূল্য হবে যে দুটো জিনিস দেওয়া রয়েছে, যে দুটো টাকা দেওয়া রয়েছে, ক্রয় মূল্য জিনিস নয়, যে দুটো টাকা রয়েছে ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য দেখো কী আছে, একবার আছে 480 টাকা প্লাস আর একটা আছে কত, 520 টাকা। তাহলে এই দুটো টাকা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এটা এই দুটোকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 480 আর 520 কত হচ্ছে, 480 600, 400 1000, তার মানে 1000 ভাগ 2, অর্থাৎ ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 500 টাকা। বোঝা গেল? তাহলে এরকম যত আর তত থাকলে কনসেপ্ট কি, যে দুটো টাকা দেওয়া থাকবে সেই দুটো টাকাকে আমরা যোগ করব, যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, আমাদের কি হবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো টাইপ 4-এরই আর একটা অঙ্ক 8 নাম্বার কি বলছে, যে কোনো একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, 440 টাকা বিক্রি করলে তত টাকাই হচ্ছে লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক একদম আগের অঙ্কের মতো, অর্থাৎ 7 নম্বর অঙ্কের মতো তোমরা এটাও বাড়িতে করবে, করে হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে ক্রয় মূল্য কত হলো 8 নম্বরের। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, আমরা টাইপ 5-এর এবার 9 নম্বর অঙ্ক করবো, মানে টাইপ 5 আর অঙ্কের নাম্বার হচ্ছে 9। দেখো কী বলছে, যে 10 টাকায় 11টি আপেল কিনে যদি 11 টাকায় 10টি আপেল বিক্রি করি, তাহলে আমাদের শতকরা লাভ কত হবে, এটা আমাদের বলতে হবে। তো এর জন্যে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা খুবই আসে, দেখবে এর জন্য একটা কনসেপ্ট আছে যে টাকাটা আমরা ডান দিকে লিখবো, যেহেতু আমরা হচ্ছে টাকা ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করি, ওই জন্য ডান দিকে টাকা হলো আর এদিকে টি, ব্যাস অঙ্ক হয়ে গেলো। জাস্ট এবার আমার লিখলেই হয়ে গেলো অঙ্কটা। 10 টাকা, তাহলে টাকা ডান দিকে 10 টাকা লিখলাম, কটি, 11টি, ব্যাস। তারপরে কি বলছে, 11 টাকায় 10টি, 11 টাকায় 10টি। এবার আমরা এরকম কোনাকুনি গুণ করবো, এরকম হচ্ছে কোনাকুনি গুণ করবো। ঠিক আছে, তাহলে দেখো এই কোনাকুনিগুলো কত হবে, 11 11 121 লিখবো, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দেবো। ঠিক আছে, আর 10 10 গুণগুলো কত হবে, 100 লিখবো। ঠিক আছে, বাই। এবার নিচে কি লিখবো, নিচে সব সময় এই যে এই গৌণ কর্ণ যেটা থাকবে, এই যে এটা গৌণ কর্ণ বলে, এটা অল টাইম নিচে হবে, গৌণ কর্ণ। এটা এই গৌণ কর্ণ, যদি এটাকে তুমি একটা আয়তক্ষেত্র ভাবো, তাহলে এটা হবে হচ্ছে মুখ্য কর্ণ, এই যে এটা হবে মুখ্য, আর এটা হবে গৌণ কর্ণ। এই গৌণ কর্ণের গুণটা সবসময় নিচে লিখবো, তাহলে 10 10 কত হবে, 100। ঠিক আছে, আর ইনটু পার্সেন্টেজের জন্য একটা 100 দিয়ে দেবো, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো 21/100, ঠিক আছে, ইনটু কত হবে, 100। এবার এই 100 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত হবে, 21% শতকরা লাভ হবে। কত হবে, 21%। তাহলে দেখো সুন্দর করে আমরা এই 9 নম্বর অঙ্কটা করে ফেললাম। এই 21% কত নম্বর অপশানে রয়েছে, দেখো সি নাম্বার অপশানে রয়েছে। এটা হচ্ছে আমাদের এই 9 নম্বর অঙ্কের উত্তর। এইবার আমরা টাইপ 5-এর পরবর্তী অঙ্ক যেটা থাকবে, সেটা তোমাদের হোম টাস্ক দেবো, তোমরা সেটা হচ্ছে বাড়িতে করবে, করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, দেখো টাইপ 5-এর পরবর্তী অঙ্ক, মানে 2 নম্বর অঙ্কটা কী আছে, 10 নম্বর যেটা আমাদের এখানে, যে এক ব্যক্তি 10টি কমলা লেবু 25 টাকায় ক্রয় করার পর 25 টাকায় যদি 9টি হিসেবে বিক্রি করে, তবে তার লাভের হার কত হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা খুবই সোজা, আগের মতো একদম সেম টু সেম হুবহু, একদিকে লিখবে টি আর একদিকে লিখবে টাকা, তারপরে কোনাকুনি গুণ করবে, গুণ করার পর দুটো বিয়োগ করবে, আর নিচে এই গৌণকর্ণটা লিখবে, লিখে হচ্ছে একটা পার্সেন্টেজ বেরোবে। দেখবে তোমাদের এই অপশানের মধ্যে যে কোনো একটা পার্সেন্টেজ মিলে গেছে, তোমরা যেটা উত্তর হচ্ছে সেটা অবশ্যই আমাদের যখন কমেন্ট বক্স ভালো করে লেখো, যে উত্তরগুলো এভাবে লিখবে 10-এর এ। ঠিক আছে, এভাবে লিখবে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। শুধু ABC লিখে দিও না, তাহলে কোন অঙ্কের উত্তর বলছো তোমরা, আমরা বুঝতে পারবো না সেটা। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা টাইপ 6-এ যাবো। দেখো টাইপ 6, ঠিক আছে, এই টাইপ 6 থেকে আমরা হচ্ছে 3টে অঙ্ক রেখেছি। এই টাইপের অঙ্ক আমাদের 3 রকমভাবে আসে, সেই জন্য আমরা 3টে টাইপ রেখেছি। দেখো 11 নম্বর অঙ্ক টাইপ 6-এর প্রথম অঙ্ক কী বলেছে, যে 17টি বই 720 টাকায় বিক্রি করলে 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত। দেখো এই অঙ্কগুলো খুবই ভালো, এই অঙ্কগুলো যে কতবার পরীক্ষা এসছে তার ঠিকানা নেই। ঠিক আছে, তা বলা যাবে না, প্রচুর বার পরীক্ষা আসে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কগুলো 3 রকমভাবে দেয়। এখানে ক্রয় মূল্য চেয়েছে
পরের অঙ্কটা দেখবে বিক্রয় মূল্য চাইবে, পরের অঙ্কটা দেখবে লাভের হার চাইবে বা ক্ষতির হার চাইবে। এই রকম তিনটে ভাগে এই অঙ্কগুলো আসে, সেই জন্য আমি এই টাইপ 6-এর অঙ্কগুলো তিনটে রেখেছি যাতে আমরা প্রত্যেকটাই টাচ করতে পারি। দেখো কি বলছে, 17টি বই 720 টাকায় বিক্রি করলে 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত? দেখো যেটা বের করতে হলো সেটা আমরা লিখবো আগে। দেখো তাহলে ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য ধরবো, অঙ্ক এক লাইনে করবো। হ্যাঁ, ক্রয় মূল্য কত হবে? এক্স। আমরা যদি এক্স ধরি তাও অঙ্ক এক লাইনে হবে, এক্স না ধরলেও হতো, ওখানে ক্রয় মূল্য সিপি লিখলেও কোনো অসুবিধা ছিল না। তাহলে দেখো এখানে কী হয়েছে, লাভ না ক্ষতি এটা দেখতে হবে। ক্ষতি হয়েছে, কি হয়েছে এখানে? ক্ষতি। তাহলে আমরা কি জানি যে ক্ষতি, ক্ষতি মানে কি লিখলে হয়ে যাবে? ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে আমরা যদি বিক্রয় মূল্য বাদ দিই তাহলে সেটাকেই আমরা বলবো ক্ষতি। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটাকেই আমরা ক্ষতি বলি, তাই তো? দেখো এখানে কি দেওয়া রয়েছে, এখানে দেখো 17টি বইয়ের বিক্রি করলে মানে বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে দেখো ক্ষতি কত হয়েছে, এখানে আমরা বা লিখব, বা ক্ষতি কত হয়েছে যে 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে 5টি বইয়ের ক্রয় মূল্য কত টাকা হবে? 5x। তাহলে ক্ষতির পরিমাণ কত? 5x। বোঝা গেল? 5টি বইয়ের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তার মানে একটি বইয়ের ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে 5টি বইয়ের ক্রয় মূল্য কত হবে? 5x টাকা হবে। কত হবে? 5টি বইয়ের ক্রয় মূল্য 5x টাকা হবে। তাহলে এই পরিমাণ ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির নিচে আমরা 5x লিখতেই পারি, লিখলাম। ঠিক আছে, এইবার কি বলেছে যে এখানে আছে ক্রয় মূল্য। দেখো কতগুলো বই বিক্রি করেছি আমরা? 17টি। ঠিক আছে, তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে 17টি বইয়ের ক্রয় মূল্য কত হবে? 17x টাকা। ঠিক আছে, আর দেখো 17টি বই কত টাকা বিক্রি করেছি? মোট বিক্রয় মূল্য কত 17টি বইয়ের? 720 টাকা। তাহলে এখানে কত লিখবো আমরা? 720। ব্যাস, এইবার আমাদের অঙ্ক হয়ে গেল। জাস্ট 17 টাকা এদিকে আনবো, 17 টাকা এদিকে আনলে কত হবে? মাইনাস 12x, মানে আমরা কী বললাম 5x। তাহলে এটা আলটিমেটলি কী হতো? এদিকে আনলে 5x মাইনাস 17x হতো বাঁ দিকে, তাহলে কত হতো? মাইনাস 12x সমান সমান মাইনাস 720। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম, তাহলে এক্স মানে কত হচ্ছে? 720/12 অর্থাৎ 60, অর্থাৎ একটি বইয়ের ক্রয় মূল্য কত? 60 টাকা করে। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, শুধু আমাদের জানতে হবে যে ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা জানলেই হয়ে গেল। আর লাভ মানে কি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। জাস্ট এইটুকু করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এইরকম অঙ্ক পরীক্ষায় হাজারবার এসছে, এইভাবেই করবে, খুবই সোজাভাবে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এইবার চলো আমরা টাইপ 6-এর পরবর্তী অঙ্কটা দেখি। টাইপ 6-এর পরবর্তী অঙ্ক দেখো 12 নম্বর কি বলছে যে রাম 25টি বই 2000 টাকায় কিনেছে। এইবার কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে, এতে তার 5টি বইয়ের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য কত? এখানে দেখো এবার চেয়েছে কি? বিক্রয় মূল্য। তাহলে আমি বললাম কি, একবার ক্রয় মূল্য চাইবে, একবার বিক্রয় মূল্য চাইবে, আর একবার লাভের হার চাইবে। ব্যাস, কিছু আমাদের অত কিছু ভাবতে হবে না, আমাদের কি চেয়েছে? বিক্রয় মূল্য। আমরা বিক্রয় মূল্য ধরবো। তাহলে এখানে দেখো ক্রয়, এত কিছু লেখার দরকারই নেই। ঠিক আছে, আমি লিখছি তাই তোমরা পরীক্ষা হলে জীবনে এত কিছু লিখবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে এক লাইনে অঙ্ক করবে, এটা এক লাইনেই হবে অঙ্কটা। দেখো বিক্রয় মূল্য x টাকা ধরলাম, এখানে কি হয়েছে দেখবো? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? দেখো লাভ হয়েছে, তাহলে এখানে দেখো লাভ। আমি কি বললাম? লাভ মানে কি? লাভ সমান সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। এইবার দেখো কি বলছে, 5টি বইয়ের বিক্রয় মূল্য সমান লাভ হয়েছে। তাহলে একটি বইয়ের বিক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে 5টি বইয়ের বিক্রয় মূল্য কত টাকা হবে? 5x। তাহলে সেই টাকাই তো লাভ হয়েছে, তাহলে লাভের নিচে আমরা 5x লিখলাম। ঠিক আছে, এইবার কি বলছে যে 25টি বই 2000 টাকা কিনেছে। তাহলে 25টি বই, দেখো একটা বইয়ের বিক্রয় মূল্য সবসময় মনে রাখবে, যতগুলো বই থাকবে ততগুলোই ক্রয় মূল্য আর ততগুলোই বিক্রয় মূল্য বসাতে হবে। তাহলে বিক্রয় মূল্য, একটা বইয়ের বিক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে 25টির কত টাকা হবে? 25x। বোঝা গেল? মাইনাস, এবার ক্রয় মূল্যটা দেখো দেওয়া আছে, 25টি বইয়ের বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 2000 টাকা। তাহলে এখানে আমরা 2000 লিখব। বোঝা গেল? তাহলে বিক্রয় মূল্য একটা বইয়ের x টাকা, তাহলে 5টা বইয়ের 5x টাকা, তাহলে লাভের নিচে আমরা 5x লিখব। ঠিক আছে, বিক্রয় মূল্য তাহলে দেখো একটা বইয়ের যদি x টাকা হয় তাহলে 25টা বইয়ের 25x টাকা, আর 25টা বইয়ের ক্রয় মূল্য দেওয়া আছে 2000 টাকা, সেটা আমরা লিখে নিলাম। এইবার জাস্ট এটা এদিকে আনবো, তাহলে কত হবে? মাইনাস 25x প্লাস 5x, আর মাইনাস 25x মানে হচ্ছে মাইনাস 20x সমান সমান মাইনাস 2000। তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল, অর্থাৎ x সমান সমান কত হবে? 2000/20 সমান সমান হচ্ছে 100,
অর্থাৎ প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য কত? প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে? এটা রয়েছে অপশান এতে। বোঝা গেল? নেক্সট দেখো 13 নম্বর কী বলছে, টাইপ 6-এর আমাদের 3 নম্বর অঙ্ক কী বলছে, 144টি মুরগি বিক্রি করার ফলে 96টি মুরগির বিক্রয় মূল্যের সমান কী হয়? ক্ষতি হয়। শতকরা ক্ষতির হার কত? দেখো আমি বলছিলাম টাইপ 6-এর 3 রকম অঙ্ক থাকে, এটা হচ্ছে থার্ড টাইপ। কী বলছে, 144টি মুরগি বিক্রি করেছি, তার ফলে 96টি মুরগির বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে দেখো এখানে হচ্ছে বিক্রয় মূল্য লেখো, বিক্রয় মূল্য সমান সমান এক্স লিখে দাও। তাহলে দেখো এখানে কী হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান সমান আমরা কী লিখছি, আর ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য না রেখে সিপি মাইনাস এসপি লিখছি, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাহলে দেখো ক্ষতি কত হয়েছে, 96টি মুরগির বিক্রয় মূল্য সমান, তাহলে 96 এক্স। তাহলে 144টি মুরগি বিক্রি করার ফলে, তাহলে সিপি তো বলা নাই, সিপি আমরা হচ্ছে কী ধরে নেবো, সিপি থাক। ঠিক আছে, মাইনাস এসপি কত, এসপি দেখো 144টি মুরগি বিক্রি করেছি, তাহলে 144টার দাম কত হবে, 144 এক্স। যেহেতু আমি একটা মুরগির বিক্রয় মূল্য এক্স টাকা ধরেছি, তাহলে আমার হচ্ছে টোটাল কটা মুরগি, 144টা মুরগি, তাহলে 144টা মুরগির বিক্রয় মূল্য কত হবে, 144 এক্স। তাহলে দেখো এখান থেকে সিপি বেরিয়ে যাবে। তাহলে সিপি কত হচ্ছে আমার, এখান থেকে সিপি হচ্ছে এটা এদিকে চলে যাবে। তাহলে 144 যোগ 96, এখানে এক্স একটা করে এক্স রয়েছে, তাহলে কত হবে, এক্স ধরলাম 6 4 10 0, হাত থাকে 1, 9 4 13, 1 14 4, হাতে থাকে 1, 240 এক্স। তাহলে সিপি কত হচ্ছে, 240 এক্স। এবার তো তোমাদের হচ্ছে কী হবে, ক্ষতির শতকরা হার। তাহলে ক্ষতি মানে কি, ক্ষতি মানে হচ্ছে ক্ষতি শতকরা হার মানে কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দেখো হার বের করতে গেলে আমরা কী করবো, প্রথমে হচ্ছে ক্রয় মূল্য কত, 240 এক্স লিখলাম, মাইনাস বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে দেখো এই যে এটাই 144 এক্স। ঠিক আছে, তাহলে কী লিখবো, 144 এক্স বাই কী হবে, বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, এই যে 240 এক্স ইন্টু 100। কারণ ক্ষতির হার কী বলেছিলাম আমি একটু আগে, যখন আরেকটা অঙ্ক, কত নম্বর অঙ্ক যেন করালাম, যে ক্ষতির হার কী ছিল, ক্ষতির হার ছিল যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু কি 100। তাহলে দেখো 240 থেকে আমার 144 বাদ দিলে কত হবে, 96 হবে। তাহলে 96 এক্স বাই 240 এক্স গুণন 100। তাহলে এটা করলে হয়ে যাবে। তাহলে এক্স মামার বাড়ি গেল, এই শূন্য কেটে গেল, এই 24 দিয়ে 96 কাটলে হবে 4। তাহলে হচ্ছে 4 10 40%, কী হচ্ছে 40% হচ্ছে আমার কি ক্ষতির হার। তাহলে ক্ষতির শতকরা হার কত, 40%। দেখো এটা অপশান এতে রয়েছে। এই টাইপ 6-এর 3টা অঙ্ক 3 রকমভাবে আসে, আমরা 3টা অঙ্কই করলাম। আশা করবো তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট টাইপ অর্থাৎ টাইপ 7 করবো। নেক্সট টাইপ দেখো, টাইপ 7 কি বলেছে, যে কোনো দ্রব্য 480 টাকা বিক্রি করায় এক ব্যক্তির 20% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। এগুলো খুব সোজা অঙ্ক, কিন্তু এগুলো হচ্ছে পরীক্ষায় কিন্তু বারবার আসে, আমাদের কিন্তু করতে হবে। কি বলছে দেখো, দেখো আমরা যদি সবসময় মনে রাখবে যে সিপি বা ক্রয় মূল্য, ঠিক আছে, সিপি বা ক্রয় মূল্য সবসময় কী হয়, 100% হয়। এই কথাটা মনে রাখবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। সিপি বা ক্রয় মূল্য কত হবে, 100% হয়। তাহলে সিপি যদি 100% হয়, ঠিক আছে, তাহলে দেখো 480টা কি, 480টা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে দেখো 20% লাভ যদি হয়, ধরো 100 টাকা যদি কোনো কিছু জিনিসের দাম হয়, আর 20% যদি হচ্ছে লাভ না, এখানে ক্ষতি বলেছে, 20% যদি ক্ষতি হয়, তাহলে জিনিসটা আমি কত টাকায় বিক্রি করেছি, নিশ্চয়ই আমি 80 টাকায় বিক্রি করেছি, তাই তো, কারণ আমার 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকায় আমি জিনিস কিনে আনবো, আর 20 টাকা ক্ষতি করে বিক্রি করবো, তাহলে আমার কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট দিয়ে জিনিসটা বিক্রি করবো, নিশ্চয়ই আমি 80% দিয়ে বিক্রি করেছিলাম। তার মানে কি, দেখো 100 টাকার মধ্যে যদি আমার 20% ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে আমার থাকছে কত টাকা, থাকছে আমার হচ্ছে 80%। তাহলে দেখো এইটা আমার পার্সেন্টেজ, আর এটা টাকাতে বলে দিয়েছে যে 480 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। তার মানে কি, এই 80-র ভ্যালু কত হচ্ছে 480। তাহলে এখানে লিখবো 480/80 ইন্টু আমাদের কী বের করতে হবে, আমাদের কিন্তু ক্রয় মূল্য বের করতে বলেনি, তাহলে আমরা 100% লিখতাম। আমাদের চেয়েছে যে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। তার মানে কি, যদি আমার হচ্ছে 40% লাভ হতো, তাহলে আমার কত টাকা বিক্রি করতে হতো, 100 টাকা হলে 140 টাকায় বিক্রি করতে হতো। তাহলে আমি এখানে কত টাকা লিখবো, এখানে জাস্ট 140 লিখবো। বোঝা গেল, দেখো 100 টাকার জিনিস যদি আমি 20% ক্ষতিতে বিক্রি করি, তাহলে আমি কত টাকায় বিক্রি করবো, 80 টাকায় বিক্রি করবো, তাই তো। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হচ্ছে, 80%। তো আর এখানে কত টাকা দিয়েছে, 480। তাহলে 80%-এর ভ্যালু কি, 480। তাহলে 80%-এর ভ্যালু 480 যদি হয়, তাহলে 480 টাকাটা সবসময় উপরে লিখবো, 480 টাকা, আর এটা তো পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাকে নিচে লিখবো। বোঝা গেল, এতটুকু বোঝা গেল। এইবার এখানে 100 না লিখে 140 লিখবো, কারণ আমাকে এখানে 40% বাড়িয়ে দাম
কী করতে হবে, লাভ করতে হবে, কারণ আমাকে 40% লাভ করতে হবে। সেই জন্য আমি এখানে 140 লিখবো, ব্যাস এইবার কাটাকাটি করলে হয়ে গেল, এই 0 0 ক্যান্সেল হয়ে গেল, 8 দিয়ে 48 কাটলে কত হচ্ছে 6, দেখো 6 14 84, অর্থাৎ কত হবে এটার ক্রয় মূল্য হবে হচ্ছে, ক্রয় মূল্য না, 840 টাকায় বিক্রি করলে কী হবে আমার হচ্ছে 40% লাভ হবে। 40% আমাকে লাভ করতে হবে, এটা 20% ক্ষতি হয়েছিল, আমাকে 40% লাভ করতে গেলে জিনিসটা 840 টাকা বিক্রি করতে হবে। 480 টাকায় বিক্রি করলে আমার হচ্ছে 20% ক্ষতি হচ্ছিল, যদি আমি জিনিসটা 840 টাকায় বিক্রি করে দিই তাহলে আমার কী হবে 40% লাভ হবে। ঠিক আছে, নেক্সট দেখো টাইপ 7-এর 2 নম্বর অঙ্ক, আর আমাদের এখানে 15 নম্বর অঙ্ক একদম হুবহু সেম। ঠিক আছে, যে 25% লাভ হলো 600 টাকা বিক্রি করে, তাহলে কত টাকায় বিক্রি করলে 60% লাভ হতো। তাহলে আমরা কী লিখবো, এই যে 600 টাকা দেওয়া আছে সেটা হচ্ছে 125-এর ভ্যালু, তাহলে 600/125 ইন্টু 160 করে দেবো, যেটা বেরোবে সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইটা তোমরা করবে। ঠিক আছে, করে হচ্ছে কত টাকা হচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, চলো এবার আমরা কী হবে টাইপ 8-এ যাই। ঠিক আছে, দেখো টাইপ 8 কী বলেছে, যে এক ব্যক্তি 20 ডজন ডিম 720 টাকা কিনলো, যদি সে 20% লাভ করতে চায় তাহলে প্রতিটি ডিম তাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে 20 ডজন ডিম কী করলো, 20 ডজন ডিম কিনলো হচ্ছে 720 টাকায়। তুমি হচ্ছে এখানে প্রতিটি ডিমের দাম বের করে তারপরে 20% বাড়াতে পারো বা পুরোপুরি বাড়াতে পারো, আমি যেভাবে ইচ্ছা করতে পারি। দেখো কত কী বললাম বুঝিয়ে দিচ্ছি, দেখো কী বলেছে, 20 ডজন ডিম, 20 ডজন, ড বর্গীয় জ আর দন্তন্য, 20 ডজন, 1 ডজন মানে 12টা, তাহলে এটাকে নিশ্চয়ই আমাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে টি বেরিয়ে যাবে, তাহলে 12 দুগুণে 24 অর্থাৎ 240টা ডিম। ঠিক আছে, 240টি ডিম, তাহলে 20 ডজন ডিম মানে হচ্ছে 240টি ডিম। এইবার 240টি ডিম কত টাকায় বিক্রি করেছি, 720 টাকায় বিক্রি করেছি, তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত হবে, তাহলে একটির বিক্রয় মূল্য লিখি, একটির বিক্রয় মূল্য হবে, তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে, একটার বিক্রয় মূল্য হবে যে 720 টাকা সবগুলোর দাম, তাহলে 720কে আমি 240 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, দেখো এই 0 0 ক্যান্সেল হয়ে যাবে, আর 24কে 3 দিয়ে গুণ করলে 72 হয়, অর্থাৎ একটা ডিমের দাম হচ্ছে 3 টাকা। ঠিক আছে, এইবার আমাকে কী করতে হবে, এইবার আমাকে 20% লাভ করতে হবে, তাহলে কি করব, 3 ইন্টু 120/100 করে দেবো, ব্যাস আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এই 0 0 ক্যান্সেল, দেখো 3 বারং 36, 36/10 অর্থাৎ 3.6। ঠিক আছে, তো 3.6 মানে 3 টাকা 60 পয়সা বিক্রি করতে হবে। তাহলে দেখো এটা অপশান ডিতে রয়েছে, 3.60 রয়েছে, জিরোর কোনো দাম নেই পয়েন্টের পরে। তাহলে দেখো প্রত্যেকটা ডিমকে আমাদের কত টাকা বিক্রি করতে হবে, 3 টাকা 60 পয়সায় বিক্রি করতে হবে। বোঝা গেল, দেখো এখানে আমি 120 কেন করলাম, যেহেতু আমাকে 20% আমাকে হচ্ছে কী করতে হবে, লাভ করতে হবে, সেই জন্য আমাকে উপরে কী করতে হবে 20% বাড়িয়ে লিখতে হবে, 100 সাথে 20% বাড়িয়ে লিখবো, আর নিচে সূত্রের জন্য 100 লিখবো। এর জন্য যে আমি একটা কনসেপ্ট দিয়েছিলাম যে পার্সেন্টেজ বাড়াতে বা কমাতে হয় কী জন্যে, তোমাদের শতকরা যে চ্যাপ্টারটা সেটা আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা যদি সেটা না দেখো সেটা দেখে আসো, তাহলে ওখানে বাড়ানো কমানোর যে কনসেপ্ট সেটা একটু দিয়েছিলাম, সেটা তোমরা দেখে ওখান থেকে কনসেপ্ট নিয়ে এসে তারপর হচ্ছে প্রফিট লসে করতে পারবে। এই জন্যই পার্সেন্টেজ চ্যাপ্টার করানোর পর আমি সরল সুদ করেছি, তারপরে আমি চক্রবৃদ্ধি করেছি, আর তারপরে আমি হচ্ছে প্রফিট লস করতে এসেছি। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, টাইপ 8-এর যে এক ফল বিক্রেতা 5টি লেবু 14 টাকায় বিক্রি করায় 40% লাভ হলো, তাহলে তিনি কত টাকায় 1 ডজন করেছিলেন, বলছে লেবু কিনেছিলেন। ঠিক আছে, এটা কি করে দেবো না হোম ট্যাক্স দেবো, আচ্ছা করেই দিই। কী বলেছে, যে এক ফল বিক্রেতা 5টি লেবু 14 টাকায় বিক্রি করায় তার 40% লাভ হয়। ঠিক আছে, দেখো এটা করে দিতে হবে, নাহলে এটা তোমরা হয়তো অনেকে পারবে না। তো যে এটা হচ্ছে দুরকমভাবে করা যায়। দেখো আমরা কি লিখবো, আমরা কি জানি যে ক্রয় মূল্য কি হয় সবসময়, ক্রয় মূল্য হচ্ছে সবসময় 100% হয়। বোঝা গেল, এইবার যদি আমাকে 40% লাভ হয়, তাহলে 40% লাভে আমার হচ্ছে বিক্রয় মূল্য কত হবে, আমি এসপি লিখছি, 40% লাভে বিক্রয় মূল্য তাহলে কত টাকা হবে, 140% হবে। এইবার দেখো আমাদের ক্রয় মূল্য কত ছিল, 5টা লেবু 14 টাকায় কিনেছি আমি। ঠিক আছে, না সরি বিক্রি করেছি, বিক্রয় মূল্য বের করতে হবে আমাদের। তাহলে 5টা লেবু 5টার বিক্রয় মূল্য, 5টার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 14 টাকা, 5টা 14 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য আমরা বের করবো, তাহলে 14/5 হবে। ঠিক আছে, দেখো এটাও একটা বিক্রয় মূল্য, আবার এখানেও 40% লাভের বিক্রয় মূল্য, তার মানে কি এই 140% আর এই 14/5 কি একই জিনিস। তাহলে আমরা কী লিখতে পারি, যে 14/5 এটা কার ভ্যালু, এটা হচ্ছে 140-এর ভ্যালু। আমাদের কী বের করতে হবে, আমাদের হচ্ছে কত টাকায় তিনি 1 ডজন লেবু কিনেছিলেন,
তাহলে আমাদের হচ্ছে টাকায় কিনেছিলেন মানে ক্রয় মূল্য বের করতে হবে, তার মানে এখানে আমরা 100 লিখবো, ঠিক আছে। এটা করলে কী হবে, একটার বেরোবে। আচ্ছা, একটার বের করে তো লাভ নেই, আমাদের কী করতে হবে, 12টার বের করতে হবে। 1 ডজন মানে কত টাকায় 1 ডজন কিনেছিলেন, মানে 12টা বের করতে হবে। তাহলে এর সাথে কী করবো, একটা 12 গুণ করে দেবো। তাহলে এটা জাস্ট সলিউশন করবো। তাহলে হয়ে দেখো, এটা 5টা নিচে আসে, যে নিচে থাকে সে নিচেই থাকে, তাহলে এখানে এটা 5টা চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 14 দিয়ে 140কে কাটলে কত হবে, 10 হবে। এই 10 দিয়ে এটা কাটলে কত হবে, 10ই হবে। আবার এই 5 দিয়ে এটা কাটলে কত হবে, 2, অর্থাৎ 12 দুগুণে 24 টাকা। অর্থাৎ 1 ডজন হচ্ছে কী বলে কলার না কী ছিল, দাঁড়াও দেখি কোথায় গেল, লক হয়ে গেল। 1 ডজন লেবু, হ্যাঁ 1 ডজন লেবু তিনি ক টাকায় কিনেছিলেন, 24 টাকায় কিনেছিলেন, ঠিক আছে। দেখো ভেরি ইজি অঙ্ক, এগুলো কিন্তু খুব সোজা নয়, খুব সোজাও নয়, আবার খুব কঠিনও নয়। কী করতে হবে, ক্রয় মূল্য 100% ধরতে হবে। তাহলে 40% লাভে, হ্যাঁ বিক্রয় মূল্য মানে এখানে লিখতে হবে 40% লাভে, হ্যাঁ বিক্রয় মূল্য, বিক্রয় এসপি না লিখে যদি তোর বাংলায় লেখো, বিক্রয় মূল্য কত হবে, 40% লাভে বিক্রয় মূল্য 140 টাকা হবে, ঠিক আছে। আবার দেখো 5টার বিক্রয় মূল্য 14 টাকা, ঠিক আছে, আর একটার বিক্রয় মূল্য কত, 14/5 টাকা। এবার এটা বিক্রি করে যদি তিনি 40% লাভ করেছিলেন, তাহলে দেখো এখানেও বিক্রয় মূল্য আর এখানকার বিক্রয় মূল্য কি সেম হবে। তাহলে 14/5 আমি এখানে লিখেছিলাম, 14/5 ভ্যালু কত, 140, আমাদের 100 ভ্যালু বের করতে হবে। কিন্তু এটা বের করলে আমাদের একটার বেরোবে, একটা হচ্ছে কলার ক্রয় মূল্য বেরোবে, কিন্তু একটা কলার ক্রয় মূল্য আমাদের চাইনি, চেয়েছে হচ্ছে 12টি বা 1 ডজন লেবু, কলা না সরি লেবু। তাহলে এখানে কী করতে হবে, একটা 12 দিয়ে গুণ করতে হবে, তারপরে ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে যে 1 ডজন লেবুর তিনি হচ্ছে 24 টাকায় কিনেছিলেন। 1 ডজন লেবু ক টাকায় কিনেছিলেন, 24 টাকায় কিনেছিলেন, ঠিক আছে। যদি না বুঝতে পারো তো আর একবার হচ্ছে একটু ব্যাক করে আবার দেখবে, ঠিক আছে। নেক্সট দেখো টাইপ 9, টাইপ আমরা হচ্ছে 8 প্রকার অঙ্ক কিন্তু করে ফেললাম, এবার 9 প্রকার যে অঙ্ক সেটা আমরা করব। টাইপ 9, টাইপ 9-এর প্রথম অঙ্ক কী বলছে, যে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করায় তার 15% ক্ষতি হলো, যদি সে দ্রব্যটি আরও 60 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার হচ্ছে 5% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এইরকম অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আছে, দেখো এটা ইউজ করবে সবসময়, তাহলে অঙ্ক একদম সোজা হয়ে যাবে। ক্রয় মূল্য সমান সমান কী হবে, ক্রয় মূল্য সমান সমান R/B প্লাস মাইনাস A ইন্টু 100। এটা ইউজ করলে এই অঙ্ক একদম সোজা হয়ে যাবে। দেখো কখন প্লাস ইউজ করবে কখন মাইনাস ইউজ করবে আমি বলে দিচ্ছি। দেখো এটা কী বলছে, যে এক ব্যক্তি একটা দ্রব্য বিক্রি করেছে, তাহলে 15% কী হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে 15% কী হয়েছে, ক্ষতি হয়েছে, 15% ক্ষতি হয়েছে। আর কী বলছে, দ্রব্যটি যদি আরও 60 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। কী হতো, 5% লাভ হতো। এবার দেখো তাহলে আমরা ক্রয় মূল্য বের করবো, এই সূত্রটা ইউজ করবো। কেমন করে ইউজ করবো, দেখো কীভাবে ইউজ করছি। আর এর মান কী হবে, আর এর মান আরও যত দাম বেশি বিক্রি করতে হবে সেটা উপরে আর এর মান হবে। আর কত টাকা এখানে আছে, আরও 60 টাকা। আরও কথাটা থাকলে এই সূত্র ইউজ করবে, আরও কথাটা থাকলে কী হবে, এই সূত্রটা ইউজ করবে, ঠিক আছে। তাহলে দেখো আরও কত টাকা, 60 টাকা। তাহলে আর এর মান আমরা কত লিখবো, আর এর মান লিখবো আমরা হচ্ছে 60, ঠিক আছে। পরের পার্সেন্টেজটাকে আমরা বি ধরবো, আর প্রথমের পার্সেন্টেজটাকে আমরা হচ্ছে এ ধরবো। এই যে এখানে বি প্লাস মাইনাস এ আছে, তাহলে পরের পার্সেন্টেজটাকে বি আর প্রথমের পার্সেন্টেজটাকে এ। এইবার কথা হচ্ছে যে স্যার এখানে বি তো বসিয়ে দিই, যে 5% বসিয়ে দিলাম, পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে না, এখানে 5 বসিয়ে দিলাম আর এখানে 15 বসিয়ে দিলাম, কিন্তু বি আর এ তো বসে গেল, কিন্তু এখানে প্লাস হবে না মাইনাস হবে। এইবার এটা হচ্ছে কথা। দেখো এখানে কি হয়েছে, একবার হয়েছে ক্ষতি আর একবার হয়েছে লাভ। যদি এরকম একটা ক্ষতি আর একটা লাভ হয় তাহলে মাঝখানে হবে প্লাস চিহ্ন, বোঝা গেল। যদি একটা ক্ষতি একটা লাভ হয় তাহলে কী হবে, প্লাস চিহ্ন, ঠিক আছে। আর মাইনাস চিহ্ন কখন হবে, যদি দুটোই ক্ষতি হয় বা যদি দুটোই লাভ হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একই জিনিস হলে এখানে মাইনাস হবে, আর যদি আলাদা জিনিস হয়, আলাদা জিনিস মানে একবার লাভ আর একবার ক্ষতি যদি হয় তাহলে এখানে হবে প্লাস, আর দুবার যদি ক্ষতি হয় বা দুবার যদি লাভ হয় তাহলে কী হবে, মাইনাস, বোঝা গেল। আর ইনটু একটা কী করতে হবে, আমাদের সূত্রের একটা 100 বসিয়ে দিতে হবে, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো 60/15 আর 5 কত, 20 ইনটু কত হবে, 100। তাহলে দেখো 20 দিয়ে কাটলে 3, তাহলে 3 100 300, অর্থাৎ বস্তুটির ক্রয় মূল্য কত, 300 টাকা। দেখো এটা অপশান সিতে রয়েছে। ভেরি ইজি অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, এগুলো কিন্তু আমাদের বারবার করে রিভাইজ করতে হবে, যাতে এগুলো আমাদের হচ্ছে কি এটা আমাদের টিপ অফ লিপ মানে আমাদের ঠোঁটের আগায় থাকে, ঠিক আছে। যাতে এগুলো অঙ্ক আসলে সরাসরি আমরা করে দিতে পারি 5-10 সেকেন্ডের মধ্যে, যাতে আমাদের অন্য অঙ্ক করতে যেগুলো একটু হার্ড টাইপ অঙ্ক সেখানে আমরা যত বেশি হচ্ছে টাইম দিতে পারি, তার জন্য এই অঙ্কগুলো আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, বোঝা গেল।
নেক্সট দেখো টাইপ 9-এর আমাদের শেষ অঙ্ক আর আমাদের আজকের ভিডিওর লাস্ট অঙ্ক 19 নম্বর কি বলছে যে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে তার 10% লাভ হলো, যদি সে আরও 75 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 25% লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত? দেখো এখানেও প্রথমেও লাভ পরেও লাভ, প্রথমে 10% লাভ পরে 25% লাভ, তাহলে এই দুটো বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে কী করতে হবে, যেহেতু দুটোই লাভ সেজন্য বিয়োগ করতে হবে। তাহলে আর এর মান কত লিখবো আমরা এখানটায়? আর এর মান লিখবো 75, নিচে লিখবো 25 - 10 × 100 করবো, যা হবে সেটা হবে উত্তর। তোমরা এটারও উত্তর হচ্ছে 19 নম্বরের উত্তর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, যদিও আমি এটা বলে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 19টা অঙ্ক। তোমাদের প্রত্যেকটা অঙ্ক কেমন লাগলো? প্রত্যেকটা টাইপ কিন্তু আমরা টাচ করে গেছি। এর পরের যে আমাদের এই প্রফিট লস থেকে যেহেতু সব থেকে বেশি অঙ্ক আসে সেই জন্য এটার পার্ট 2 বের করতেই হবে। আমরা এর পরের যে পার্ট 2 সেখানে আরও হার্ড অঙ্ক নিয়ে আসবো, সেখানে আরও টাইপ নিয়ে আসবো। ঠিক আছে, 9টা টাইপ করলাম, ঠিক আছে, সেখানে দেখবো আরও কত রকম অঙ্ক ছাড়া পড়লো। সবগুলো অঙ্কই আমরা একটা করে অবশ্যই করাবো। তোমাদের হচ্ছে ভিডিও কেমন লাগছে তোমরা সেগুলো জানাবে, আর দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম আর আমাদের চ্যানেল থেকে হচ্ছে সেরকম ভিউ আসে না। তোমরা যদি একটু হেল্প করো তাহলে হয়তো একটু ভিউ বাড়তে পারে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবীকে একটু বলবে যে এরকম একটা চ্যানেল রয়েছে, সেখানে অঙ্ক করায়। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে, আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তো বলতে হবে না। তাহলে আর কী বলবো? ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, সকলে ভালো থাকবে, নমস্কার।